ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا. وقال رسول الله صلى الله عليه وسلم: التائب من الذنب كمن لا ذنب له، أو كما قال عليه الصلاة والسلام. সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে প্রতি জোড়া নিয়ে আজকে আসার জন্য তৌফিক দান করলেন। সেই মহান মালিকের দরবারে শুকরগুজার হচ্ছি, বলতেছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা তাওবায়ে নাসুহা তথা বিশুদ্ধ তওবা সম্পর্কে কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা শুরু করার সাথে আমা তাওফীক ইল্লা বিল্লাহ সুবহানাহু লা ইলাহা ইল্লা হুয়া আ'লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। মানুষের জন্য আল্লাহ তাআলা গুনাহ মাফের যে দরজাটা, মহান দরজাটা খোলা রেখেছে। বারবার পাপ পঙ্কিলতায় সমুদ্রে ডুব দেওয়ার পর আল্লাহ তাআলা যে মাফ করবার, ক্ষমা করবার ঘোষণা দিয়েছেন, সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার জন্য বড় মেহেরবানি এবং বড় দয়া। যদি আল্লাহ তাআলা মাফ না করতেন, ক্ষমা না করতেন, গুনাহগুলিকে, পাপ রাশিগুলিকে যদি আল্লাহ তাআলা নেক দিয়ে, সওয়াব দিয়ে পরিবর্তন করে না দিতেন, তাহলে তো আমাদের করার কিছুই ছিল না। এটাই আল্লাহ তাআলা আমাদেরকে বেশি মেহেরবানি করেছেন এবং দয়া করেছেন যে আমাদের জন্য তওবার দরজা খোলা রেখেছেন, ওপেন রেখেছেন। সেজন্য শুকরিয়া করে বলে আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমের আয়াত আল্লাহ পাক ইরশাদ করেন: ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। আল্লাহ পাক সূরা তাহরিমের ৮ নম্বর আয়াতের ভিতরে ইরশাদ করেন: ও মুমিনরা, যারা আমার কুদরতকে বিশ্বাস করো, আমার রাসূলকে বিশ্বাস করো, কুল কায়নাত লাউল মাহফুজ জাবারুল মালাকুত সব কিছুকে যারা বিশ্বাস করো, আখিরাতকে যারা বিশ্বাস করো, এদের নাম ঈমানদার, এদের নাম মুমিন। ওই সমস্ত মুমিন বান্দাদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, তোমরা তওবা করো, এমন তওবা, তাওবাতান নাসুহা, যে তওবা বিশুদ্ধ তওবা, যে তওবা খাঁটি তওবা, নির্ভেজাল তওবা, যে তওবা করলে আর গুনাহ থাকে না, যে তওবা করলে আর গুনাহ থাকে না, এমন তওবা তোমরা করো যে তওবার পর আর কোনো গুনাহ থাকে না, গুনাহ করা যায় না, সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়। তওবা করলে, খাঁটি তওবা করলে গুনাহ সমূহ মাফ করে দেয়।
ওই সময়ের নাম কি? তওবা, তওবাতান নাসুহা। যে তওবা করলে আর কোনো গুনাহ থাকে না, সব গুনাহগুলো মাফ করার ক্ষমতা রাখেন কে? আরো জোরে বলি, সব গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করতে পারেন। বান্দা যদি গুনাহ করতে করতে পৃথিবী ছাড়াইয়া আসমান পর্যন্ত যদি চলে যায়, গুনার সমুদ্রের মধ্যে বান্দা পৃথিবী গুনাহ করে গেছে। বান্দা এমন গুনাহ করেছে যে গুনার সমুদ্রের কোনো কুল নাই, কিনারা নাই। বান্দা এমন গুনাহ করেছে যে গুনাহ সময়ের কোনো কুল কিনারা পাওয়া যায় না। ওই সমস্ত বান্দাদেরকে আমার আল্লাহ ডাক দিয়ে বলে সূরা তাহরিম আয়াত নম্বর 8 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আবু মুমিন, তুমি গুনাহ করেছো বলে গুনাহের সমুদ্রে আর সাঁতরাইও না। গুনাহ করেছো বলে তুমি সারা জীবন গুনার মধ্যে পঙ্কিলতায় তুমি আর তাকিও না। এবার একটু আমার দরবারে আসো, আমার দরবারে এসে তিনটা কথার সাক্ষী দিয়ে দাও। জীবনে যা করলাম, বুঝে করি না বুঝে করি, দিনের গুনাহ, রাতের গুনাহ, সপ্তাহের গুনাহ, মাসের গুনাহ, বছরের গুনাহ, তথাপি বালেগ হওয়ার পর থেকে আজ পর্যন্ত যত গুনাহ করলাম সব গুনাহ আমি না বুঝে করলাম, তুমি দেখে নেবা। একটা সাক্ষী দাও। 2 নম্বর সাক্ষী দাও, গো মাবুদ, যত গুনাহ আমি করলাম সব গুনাহের উপর আমি লজ্জিত, শর্মিন্দ। 3 নম্বর আরেকটা সাক্ষী দাও, মালাকুল মউত যতদিন পর্যন্ত আমার মাথার কাছে না আসবে ততদিন পর্যন্ত আজকের ওয়াদা আমি পালন রাখবো, আজকের ওয়াদা আমি পালন করতে সচেষ্ট থাকবো। এই 3টা জিনিসের নাম তওবা। কয়টা জিনিসের নাম? 3টা জিনিসের নাম। জীবনে যা করলাম সব গুনাহ আমি কি চাই? মাপ চাই। 2 নম্বর, জীবনে যা করলাম এই গুনাহের উপর আমি লজ্জিত এবং শর্মিন্দ। 3 নম্বর, ভবিষ্যতের জীবনে আর কোনো কবিরা গুনাহ করব না, সগীরা গুনাহ করব না। বান্দার কাছে এই 3টা যখন ওয়াদা পাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়, এমন খুশি হয়, এমন খুশি হয় যে বান্দা মরুভূমির মধ্যে চলতেছে, মরুভূমির মধ্যে হঠাৎ করে উট হারায় গেল, খাওয়া নাই, পানি নাই, বাঁচার জন্য আর কোনো পথ নাই। হঠাৎ ঘুম থেকে উঠে দেখে বান্দার হাত-মুখটা পাওয়া গিয়েছে, এর মধ্যে খাদ্য ছিল, পানি ছিল, সব পাওয়া যায়। বান্দা যখন গুনাহ করতে করতে আমার রব্বে কারীমকে সাজদা দেয় আর ওয়াদা করে জীবন আর কোনো গুনাহ করব না, বান্দাটা যেরকম খুশি হয় আমার আল্লাহ এর চেয়েও বেশি খুশি হয়ে যায়। 3টা জিনিস সাক্ষী দাও যে জীবনে আর কোনো গুনাহ করব না, যা করতেছি, যা করেছি তা মাপ চাইতেছি, যা গুনাহ করলাম সব গুনাহ আমি এর উপর আমি লজ্জিত এবং শর্মিন্দ। এই 3টা জিনিসের সাক্ষী দাও আর আল্লাহ গুনার ঘাটতিকে সওয়াব দিয়ে কি দেয়? পরিবর্তন করে দেয়। ওই কথা সূরা ফুরকান আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন গুনাহ করে গুনার ঘাটতিটা সওয়াব দিয়ে পরিবর্তন করে দেয়। ওয়া ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। গুনাহ যখন করার পর তওবা যখন করে আল্লাহ কি করেন? গুনাহ ভর্তি ধরিটাকে সওয়াব দিয়ে কি দেন? পাল্টায়। চাইলে কেমন করতে পারতেন যে গুনাহ মুক্ত, এখন এমন করো না, গুনাহ যা ছিল তা আবার সওয়াব করে দেন। কত মেহরবানি। قال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له
যে মানুষ গুনাহ করে, গুনাহ করার পর তাওবা করে, ওই মানুষটা গুনাহ না করার মতো হয়ে যায়। যে মানুষটা গুনাহ করার পর আবার তাওবা করে, মানুষটা এমন ভাবে নিষ্পাপ হয়ে যায় যেমন নাকি আজকে মায়ের পেট থেকে শিশুটা জন্মগ্রহণ করল। ছোট্ট শিশুর যেমন কোনো গোনা নাই, তদ্রূপ যে মানুষটা গুনাহ করার পর ক্ষমা চায়, তওবা করে, ওই মানুষটার ভেতরে আর কোনো গুনাহ থাকে না। قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين التوابون أو كما قال النبي عليه الصلاة والسلام بينبزي ولمرضية كل بني آدم خطاء। পৃথিবীর মধ্যে যত মানুষ দেখা যায়, যত ভাষাভাষীর মানুষ দেখা যায় না কেন, ছোট বলেন বড় বলেন, ধনী বলেন গরিব বলেন, কালো বর্ণ বলেন, সুন্দর মানুষ বলেন, বিত্তশালী বলেন, আর গরিব মানুষ বলেন, সবাই গুনাহগার, সবাই গুনাহ করে। প্রিয় নবী বলেন খায়রুল ফাত্তাইনা তাওয়াবুন। তবে গুনাহ করাটা কোনো দূষণীয় নয়। বান্দার মধ্যে আল্লাহ মেমোরিটার মধ্যে এমন ভাবে ডাউনলোড করে দিয়েছেন, গুনাহ করার জন্য মন মানসিকতা থাকবে, আবার গুনাহ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মন মানসিকতা থাকবে। তার মানে হলো গুনাহ করার জন্য সে যাবে, আবার নেকি কাজ করার জন্য সে আসবে। প্রিয় নবী বলেন খায়রুল ফাত্তাইনা তাওয়াবুন। গুনাহ করা এটা কোনো দোষ নয়, তবে গুনাহ থেকে মাপ না চাওয়াটাই হলো বড় দূষণীয়। গুনাহ করা এটা কোনো দোষ নয়, গুনাহকে গুনাহ বুঝে করাটা দূষণীয়। গুনাহ করাটা কোনো দূষণীয় নয়, গুনাহ থেকে মাপ না চাওয়া, তওবা না করা এটাই হলো বড় দূষণীয়। এই জন্য ভাইয়েরা আমার, গুনাহ করেছি, আমি গুনাহগার, বক্তা গুনাহগার, শ্রোতা গুনাহগার, ইমাম গুনাহগার, মুক্তাদি গুনাহগার, আমির গুনাহগার, মুক্তাদি গুনাহগার, রাজাও গুনাহগার, প্রজাও গুনাহগার। তবে সবাই গুনার কাতারে আছে, সবাই জাহান্নামের আসামি। চেষ্টা করতে হবে, মনকে বুঝাইতে হবে কেমনে মাফ পাওয়া যায়, কেমনে ক্ষমা পাওয়া যায়। আমার আল্লাহ প্রতিদিন রাত্রে কুদরতের হাত না বিছায়া থাকে, যাতে করে কোনো মানুষ যদি রাত্রে দিনের বেলায় গুনাহ করে, রাতের বেলা ক্ষমা চায়, আবার প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের হাত না বিছায়া থাকে, যদি কোনো মানুষ যদি রাতের বেলায় গুনাহ করে দিনের বেলায় মাফ চাওয়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মাফ করবার জন্য সবসময় প্রস্তুত। বান্দার কাছে সবসময় একটা জিনিস চাইলে রাগ হয়ে যায়, গুসা হয়ে যায়, বেজান হয়ে যায়। আর ঘড়ি দেনে কে লিয়ে वो तैयार है जो न मांगे उससे बेजार। আর ঘড়ি देने के वो तैयार है जो न मांगे उससे बेजार। বান্দা আল্লাহ বান্দার গুনাহসমূহ মাফ করবার জন্য, বান্দাকে সর্বদা রিজিক দেওয়ার জন্য, অসুখ থেকে বালা করবার জন্য, ঋণ থেকে মুক্ত করবার জন্য আমার আল্লাহ সর্বদা প্রস্তুত। কিন্তু রব্বে কারীমের কুদরতের কাছে, রব্বে কারীমের রহমতের কাছে বান্দাগুলা ভিক্ষা চায় না, রিজিক চায় না, গুনাহগুলা মাফ চায় না, কিন্তু আমার আল্লাহ সবসময় দেওয়ার জন্য প্রস্তুত হয়ে বসে আছেন। দুনিয়ার মানুষের কাছে যতবার চাইবেন ততবার কি করবেন? রাগ করবেন। একবার চাইছেন 500 টাকা ধার, এক মাস পর ভাই আমার তো বেশি সমস্যা হয়েছে, 1000 টাকা ধার। তো ও কি বলবে যে গতবার দিয়েছি 500 টাকার কোনো খবরই নাই, আবার 1000 টাকার জন্য ধার নিতে আসছে। রাগ করে কি রাগ করে না?
ওই জন্য আমার রব্বে কারীমের একটা নাম মুস্তাআফুল গফফার। শুধু গফফার কোনো বান্দা হতে পারে না, গফফার কোনো মানুষের নাম হতে পারে না, বলতে হবে আব্দুল গফফার, গফফারের বান্দা। আমার আল্লাহর একটা সিফাত নাম হচ্ছে গফফার, যিনি একবার নয়, দুইবার নয়, বারবার যিনি ক্ষমা করেন তিনি হতে পারেন গফফার। গুনাহ করেছো, রব্বে কারীমের দরবারে তওবা করো। আর এই তওবা করবার জন্য কোনো মৌলানা লাগবে না, তওবা করার জন্য কোনো মানুষের শরণাপন্ন হতে হবে না। তিনটা জিনিস করো, তিনটা জিনিসের সঙ্গে ওয়াদাবদ্ধ হয়ে যাও, তিনটা জিনিসের স্বীকৃতি আমার আল্লাহকে দিয়ে দাও। ওই তিনটা জিনিস করবা, গোপনে গোপনে করবা, আর চোখের পানি ছেড়ে দিয়ে দিবা। জীবনে আর কোনোদিন গুনাহ করবো না, জীবনে আর কোনোদিন গুনাহ করবো না। অতীতে যা গুনাহ করলাম সব গুনাহ আপনি মাফ করে দেন। 3 নম্বরে, যতখানি আমি গুনাহ করলাম সব গুনাহের উপর আমি লজ্জিত এবং সর্বনিম্ন। 3টা জিনিসের সমন্বয়ে তওবা, এমন তওবার নাম ইস্তিগফারে নসুহা। এমন তওবা যে তওবার পর আর কোনো গুনাহ থাকে না, যে তওবার পরে বান্দা আর গুনাহ করতে পারবে না, এই তওবাকে বলা হয় তওবায়ে নসুহা, বিশুদ্ধ তওবা এবং খাঁটি তওবা। এই তওবা কতদিন পর্যন্ত কবুল হবে, আপনি কতদিন পর্যন্ত তওবা করতে পারবেন, সময়সীমা কতটুকু? قال رسول الله صلى الله عليه وسلم إن الله عز وجل لا يقبل توبة العبد ما لم يغرقر। আল্লাহ পাক বান্দার পক্ষ থেকে ততদিন পর্যন্ত তওবা কবুল করবেন, গ্রহণ করবেন যতদিন পর্যন্ত বান্দার সাকারাত চলে নাই, যতদিন পর্যন্ত বান্দার জানটা মুখ বরাবর আসে নাই। যেটাকে বলা হয় সাকারাতুল মউত, মৃত্যু আসার আগ পর্যন্ত মৃত্যুর আলামত প্রকাশ পেয়েছে, চোখগুলো উল্টে গিয়েছে, নাক বাঁকা হয়ে গিয়েছে, কানের নদীগুলো বাঁকা হয়ে গিয়েছে, এমন সময় যদি আপনি তওবা করেন আপনার তওবাটা কবুল হবে না। তার মানে হলো মৃত্যুর আলামত প্রকাশ পাওয়ার আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনার তওবা সমূহ কবুল করে রাখবেন। আর কতদিন পর্যন্ত তওবা আল্লাহ তাআলা কবুল করবেন? হাদিসের মধ্যে এসেছে যতদিন পর্যন্ত কিয়ামতের একটা বড় আলামতের নাম হাদিসের মধ্যে নেওয়া হয়েছে, পশ্চিম থেকে সূর্য উদিত না হওয়ার আগ পর্যন্ত বান্দা যদি তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার তওবা কবুল করে গুনাহ সমূহ তিনি মাফ করে দিয়ে দিবেন। কতদিন? বর্তমান সূর্য কোন দিকে উদিত হয়? পশ্চিম দিকে, পূর্ব দিকে। কিয়ামতের আগে সূর্য পশ্চিম দিকে উদিত হবে, এটা কিয়ামতের বড় আলামত। তখন আপনি তওবা করবেন যেন আল্লাহর সঙ্গে আপনি মশকা রাখেন, তখন আর তওবা কবুল হবে না। আর আপনার সাকরাত চলতেছে, আপনি মৃত্যুর আলামত আপনার মধ্যে প্রকাশ পাচ্ছে, ঠের পেয়ে আপনি তওবা করতেছেন, সেই তওবা কবুল হবে না। বান্দা যখন গুনাহ করে, বান্দা যখন না বুঝে, ইচ্ছে করে অথবা না বুঝে, বুঝে শুনে অথবা না বুঝে না শুনে গুনাহ করে বান্দার কলবের মধ্যে একটা দাগ পড়ে যায়, কালো একটা দাগ পড়েছে। قال رسول الله صلى الله عليه وسلم إن المؤمن إذا أذنب كانت نقطة سوداء في قلبه। বান্দা যখন গুনাহ করে বান্দার কলবের মধ্যে একটা দাগ পড়ে যায়, দাগটা কালো হয়ে যায়। فإن تاب ونزع واستغفر سجد قلبه। গুনাহ করার পর কলবটা অন্ধকার হয়ে গিয়েছে, দাগ পড়ে গিয়েছে, কলব দিয়ে ভালো জিনিস আর
মজা লাগে না, অনুধাবন করতে ভালো লাগে না, মাহফিলে যেতে ভালো লাগে না। কলবটা যখন অন্ধকার হয়ে যায় কোরআনের আলোতে, আপনার কলবটা যখন আলোকিত হয় নাই, অন্ধকারে নিমজ্জিত, ভালো কথা বললেও আপনার খারাপ লাগে, মাহফিলে যেতে বললে আপনার খারাপ লাগে, ইসলামের যে কোনো পরামর্শ সবাই থাকলে আপনার খারাপ লাগে। আর বান্দা যখন গুনাহ করার পর তওবা করে ফাইন্না ওয়ানাজা ওয়াস্তাগফারা সাগীরা কলবু, বান্দা যখন তওবা করে আর ইস্তিগফার করে, ওই কালো দাগটা মিটে যায়, ফ্রেশ হয়ে যায়। ফাইন যাদাত ফাযালিকা আল-কওল আল্লাযী যাকারাহু আল্লাহু ফী কিতাবিহি কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। গুনাহ যখন করে বান্দা, তার অন্তরে গলে যায়, একটা দাগ পড়ে যায়। সে যখন আবার তওবা করে, বুঝে শুনে এবং ক্ষমা প্রার্থনা করে, তাহলে কলবটা কি হয়ে যায়? পরিষ্কার হয়ে যায়। এবং সেই যদি তওবা না করে গুনাহ করতেছে প্রথম যে দাগটা পড়েছে কলবে, সেটা আরো বাড়তে থাকে। এমনকি পুরো কলবটাই অন্ধকার হয়ে যায়। যদি প্রথম গুনাহ হয়েছে, আমার তো তওবা করা দরকার, তখন যদি তওবা করত, তার অন্তরটা পরিষ্কার হয়ে যাবে। যেমন কলবের মধ্যে মরিচিকা করে, জং করে, চাঙ্গার লাগে, তার কৃত কর্মের কারণে। আল্লাহ তাআলা মানুষকে বাঁচাবার জন্য অনেক কৌশল দিয়েছে। قال تعالى في كتابه المجيد وفرقانه الحميد من جاء بالحسنة فله عشر أمثالها ومن جاء بالسيئة فلا جزاء إلا مثلها। কোন মানুষ যদি কোন ভালো কাজে শুধু নিয়ত করেছে, কাজটা এখনো সম্পাদন করে নাই, ভালো কাজে কি করেছে? শুধু নিয়ত করেছে, কাজটা এখনো সম্পাদন করে নাই, বাস্তবায়ন করে নাই, নিয়ত করার কারণেও 1 ভাগ সওয়াব লেখা হয়ে যাবে। আবার কাজটা যখন করো বলে নিয়ত করার পর ভালো কাজটা যখন সম্পাদন করে, বাস্তবায়ন করে, রূপ দেয়, পরিপূর্ণ সওয়াব লেখা হয়ে যায়। কিন্তু মানুষকে বাঁচাবার জন্য আল্লাহ কত কৌশল দিয়েছেন। কোন মানুষ যদি খারাপ কাজের নিয়ত করে, ওই খারাপ কাজটা নিয়ত করার পর গুনাহ কিন্তু লেখা হয় না। ভালো কাজ করলে ভালো কাজের নিয়তের কারণে 1টা গুণ সওয়াব লেখা হয়ে যায়। কিন্তু খারাপ কাজ করলে, খারাপ কাজের নিয়ত করলে গুনাহটা এখনো লেখা হয় নাই। খারাপ কাজটা সম্পাদন করেছে, বাস্তবায়ন করেছে, বাস্তবের মধ্যে দিয়েছে, তারপরে কিন্তু গুনাহ লেখা হয় না। 6 ঘন্টা পর্যন্ত বাম কাদের ফেরেশতা কলমটা তুলে রাখে, এখনো কলম ধরে নাই। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না সাহিবাশ শিমালি লা ইয়ারফাউ কলামা 6 সাআতিন আনিল আবদিল মুসলিম المخطئ أو المسيء فإن ندم واستغفر الله منها ألقاها وإلا كتبت واحدة। বিশ্বনবী বলেন, কোন মানুষ খারাপ কাজ করল, খারাপ কাজ করার পর 6 ঘন্টা পর্যন্ত বাম কাঁধে ফেরেশতা গুনাহ লেখে না। 6 ঘন্টা গুনাহ করার পর সময় দেওয়া হয় বান্দাটা যাতে গুনাহ মাফ চায়, অথবা আল্লাহ তাআলার দরবারে গুনাহর ভুল স্বীকারোক্তি দেয়। আল্লাহ, আমি নাফরমানি করলাম, তুমি মেহেরবান, আমি সারাটা জীবন আপনার নাফরমানি করেছি, কিন্তু আপনার একটা নাম মেহেরবান আছে, রহমান। আমি রহমানের আশ্রয় চাইতেছি, গুনাহ সমূহ আপনি মাফ করে দেন। বান্দা যদি এরকম স্বীকারোক্তি দেয়, ওই বান্দা গুনাহ করার পর
ফেরেশতাকে মরতে গুনার লিখিও না, সব দিকে হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। সিত্তা সাআতিন আন আবদুল মুসলিম, মুসলমান যদি কোনো গুনাহ করে 6 ঘন্টা পর্যন্ত লিখে না, 6 ঘন্টা তারপরও সময় দেওয়া হয় যে বান্দা মাফ চাই কিনা, ভুল স্বীকার করে কিনা। এরপরে যদি 6 ঘন্টা পেরিয়ে যায়, তারপরে শুধু এক ভাগ, কয়বার গুনাহ একটা করেছেন, গুনাহ লেখা হবে একটা। কিন্তু কুরআন বলছে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, সওয়াবের কাজ নেকির কাজ, ভালো কাজ একটা করেছেন 10টা সওয়াব লিখবেন। আল্লাহ কত মেহেরবান বান্দার প্রতি। গুনাহ একটা করেছেন, গুনাহের কাজ একটা করেছেন, গুনাহ একটা লেখা হয়। আর সওয়াবের কাজ নেকির কাজ একটা করেছেন 10টা লিখে দেওয়া হয়। আল্লাহ তাআলা কত মেহেরবান ভাই, বান্দাকে শুধু বাঁচাতেই চেয়েছেন, জাহান্নাম সৃষ্টি করেছেন, বান্দাকে তাহলে দিতেই হবে। আল্লাহ তাআলার ইচ্ছা ইরাদা মনসা এমন নয়, যদি ওই কড়া কৌশলেও বাঁচতেও না পারে, তারপরে গুনাহ জাঙ্গার পরিষ্কার করার জন্য বান্দাকে জাহান্নামে একটু দেখাই আসে। কিন্তু পরিশেষে জান্নাত আছে কি নাই? মুসলমান হওয়ার সুবাদে একদিন বান্দা জাঙ্গার পরিষ্কার হইয়া, মরিচা পরিষ্কার হইয়া নাচতে আমাদের স্থানে জান্নাতেই যাবে, ঠিক কিনা? এটা কত মুসলমান হওয়া বড় নিয়ামত। হ্যাঁ ভাই, মুসলমান হওয়া বড় নিয়ামত। এই জন্য বান্দা যখন আল্লাহর রহমতের দিকে এরাদা করে, ইচ্ছা করে, এক হাত হাঁটিয়ে যায়, এক বুশ হাঁটিয়ে যায়, আল্লাহর রহমত তাকে শামিল করার জন্য এক হাত এগিয়ে আসে। আর বান্দা যদি আল্লাহ তাআলার দিকে ভালো কাজ করার জন্য হাঁটি হাঁটি পা পা করে চলে, ওই বান্দাকে রহমতে শামিল করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা দুনিয়া তুলে আপনাকে ব্যস্ত করে দেয়। কত মেহেরবানি ভাই যে আল্লাহ তাআলা তওবার দরজা খোলা রেখেছেন, এটা বড় নিয়ামত। যদি আল্লাহ যদি বলতেন তুমি দুষ্ট আমি মাফ জীবনও করবো না, শাস্তি দিবই দিব, তাহলে কি আমাদের কোনো রাগ অভিমান করার কিছু ছিল? পারতাম? করলেও তো আমরা জিতে যেতাম না হেরে যেতাম? আমার আল্লাহ তো সেই যিনি জিরোকে হিরো বানায়, যিনি হিরোকে জিরো বানায়, তিনি কে? সেই তওবা দরজা তিনিই খোলা রেখেছেন। একটা ঘটনা বলি, তবে কেন করেছেন সাহাবাইরা? বিশ্বনবী মক্কা থেকে হিজরত করে মদিনায় যখন চলে গেলেন, মদিনা থেকে 750 কিলোমিটার দূরে তাবুক নামক স্থান, বর্তমান মানচিত্রের অনুযায়ী ইরাকের বর্ডার। ইরাকের বর্ডারে একটা যুদ্ধ হয়েছিল, সেই জায়গার নাম তাবুক, সেই বলা হয় তাবুকের যুদ্ধ। খেজুরের মৌসুম, খেজুর পাকছে, ওরা সেই সময় খেজুর দিয়ে চলছে। হিজরত করে যাওয়ার পর যারা হিজরত করেন এদেরকে মুহাজির সাহাবী বলা হয়, আর যারা মদিনার সাহাবী ছিলেন তাদেরকে আনসারী সাহাবী বলা হয়। তো মক্কা থেকে হিজরত করে গিয়েছেন সাঈদ বিন আব্দুর রহমান, তিনি মুহাজির। মদিনার একজন সাহাবী ছিলেন সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা। রাসূল ভাই ভাই করে দিয়েছেন, সালাবা আর সাঈদ বিন আব্দুর রহমান, তোমরা দুইজন দিনই ভাই। এরা কতখানি বিসর্জন দিয়েছেন দেখেন। যে সমস্ত সাহাবায়ে কেরাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তার বড় মক্কায় হয়ে গিয়েছে, জায়গা সম্পদ 14 পরিচয় বাস্তু বিটা সব ছেড়ে মদিনায় হিজরত করলেন। তো রাসূল দুইজনের মধ্যে ভাই ভাই করে দিয়েছেন, দিনই ভাই। তো মদিনার কিছু সাহাবী
বউ দুইটা থাকলে একটাকে তালাক দিয়েছেন, অপর দিনী ভাইকে বিয়ে করার সুযোগ দিয়েছেন। দুইটা বাগান থাকলে একটা তার নামে রেজিস্ট্রেশন করে দিয়েছে দিনী ভাইয়ের নামে। এখন সাঈদ বিন আব্দুর রহমান আর সালামাতুল আনসারী তারা দুইজন ভাই। তবুকের যুদ্ধের দামামা বেঁচে গেল। সাঈদ বিন আব্দুর রহমান তার দিনী ভাই সালামাতুল আনসারীকে পরিবার দেখাশোনা করার জন্য দায়িত্ব দিয়ে তবুকের ময়দানে বিশ্বনবীর সঙ্গে সাঈদ বিন আব্দুর রহমান চলে গিয়েছেন। বিশ্বনবীর 70,000 সাহাবায়ে কেরাম নিয়েছেন। কতজন? 70,000। যুদ্ধটা হয়েছে রোম সম্রাটের, তৎকালীন বিশ্বের সুপার পাওয়ার রোম সম্রাটের বিরুদ্ধে। তিনি 3.5 লক্ষ সৈনিক নিয়ে এসেছিলেন। রসুল তবুকের যুদ্ধ করা লাগে নাই। রসুলের খাবার দেখে, শৌর্য বীর্য দেখে ওরা পালিয়ে গিয়েছে বিনা যুদ্ধে। সালামাতুল আনসারীকে সাঈদ বিন আব্দুর রহমানের বউকে দেখাশোনা করার জন্য, পরিবারকে দেখাশোনা করার জন্য সময় কি লাগে দায়িত্ব দিয়েছিলেন। তিনি কূপ থেকে পানি তুলে দিতেন, পাহাড় থেকে লাকড়ি সংগ্রহ করতেন আর বাজার এনে দিতেন। একদিন শয়তানের প্ররোচনায় পড়ে হাদিসের মধ্যে এসেছে ওয়াকানা ইমরাতান জামিলা, সাঈদ বিন আব্দুর রহমানের ওয়াইফ ছিল বেশি সুন্দর। সালামাকে দায়িত্ব দেওয়া হয়েছে দেখাশোনা করার জন্য। শয়তান বলে, সালামা তোমার দিনে ভাই সাঈদ বিন আব্দুর রহমান তবুকের ময়দানে জিহাদে লড়তেছেন, এই সুযোগের মধ্যে তুমি যদি তার বউকে একটু দেখো তোমার মনটা ঠান্ডা হতে পারে। সালামা শয়তানের প্ররোচনায় পড়ে পর্দার ভিতরে একটু দেখলেন, হাতটা সুন্দর করে ধরলেন, কামবামের সুন্দর কোন গুনাহ করলে শুধু এতটুকু গুনাহ। সালামাতুল আনসারী তার মুহাজির ভাইয়ের তার ওয়াইফকে একটু হাতটা ধরেছেন, আর কিছু করেন নাই। বেশি সুন্দর হওয়ার কারণে পর্দার ভিতরে থেকে সাঈদ বিন আব্দুর রহমানের ওয়াইফ আওয়াজ দিয়ে বলে, ভাই ইয়া সালামা, ওগো সালামা, ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। ওমা হাফিজতা হুরমাতা আখিকাল গাজী ফি সাবিলিল্লাহ, আমার চরিত্র, আমার আত্মসম্মান, আমার ইজ্জত, আমার আবরু তোমার কাছে আমার রেখে দিয়েছেন তোমার ভাই, কিন্তু তুমি আমার প্রতি খিয়ানত করেছো, আমার হাতটা তুমি ধরেছো, তুমি কত বড় পাপী হয়ে গিয়েছো। শুধু এইটুকু বললেন, সালামা অন্তরের মধ্যে তাওবার আগুন জ্বলে উঠল। তিনি ভাবতেছেন, আমি তো আসলে গুনাহ করে ফেললাম। আমার যুদ্ধরত ভাইয়ের ওয়াইফকে আমি আমার অভিশাপ আমাকে দিয়েছিল, কিন্তু আমি হাতটা ধরলাম, আর কোনো গুনাহ করে নাই, শুধু হাতটা ধরেছে। এই বলা মাত্রই সালামাতুল আনসারী ঘর থেকে বের হয়ে নিজের ঘরের মধ্যে গিয়েছেন, কিন্তু তার ওয়াইফ মারা গিয়েছেন। সালামাতুল আনসারী শুধু ছোট্ট একখানা মেয়ে ছিল, ওই মেয়েটার নাম হচ্ছে হামসানা। হামসানাকে বলে, সালামা, মা তোমার বাবা একটা বড় গুনাহ করেছে, বড় পাপী হয়ে গিয়েছে, তুমি পায়ের মধ্যে জিঞ্জির পরায় দাও, হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগাই দাও, কড়া লাগাই দাও। যতদিন পর্যন্ত সাহাবায়ে কেরাম আল্লাহ তার রাসূল ক্ষমা না করবে, ততদিন পর্যন্ত আমি এই পাপী চেহারা মদিনাবাসীকে আমি আর দেখাবো না। এই গুনাহ করার পর চিনচির অবস্থায়, হাতে হ্যান্ডকাফ লাগানো অবস্থায় ওইদিকে তবুক থেকে চলে আসলেন আল্লাহ রাসূল বিজয়ী এসে সাহাবায়ে কেরামদেরকে। তিনি রাসূলের কাছে শরমে যাইতে পারতেছেন না, এই গুনার কোন তওবার দরজা খোলা আছে কিনা এই জন্য যায়া হযরত আবু বকরকে বলে, আবু বকর, ইয়া আবা বকর,
قد لامست امرأة أخي الغازي في سبيل الله هل من توبة আবু বকর আমার এরকম গুনাহ হয়ে গিয়েছে, আমার জন্য কোনো তওবার দরজা খোলা আছে কিনা? আবু বকর বলে তওবার দরজা খোলা আছে কিনা সেটা আমি জানি না, খোঁজ পেতে নেই, তবে আমার ঘর থেকে বেরিয়ে যাও। উমরের কাছে গিয়েছেন, উমর একই জবাব দিয়েছেন, আলীর কাছে গিয়েছেন, আলী একই জবাব দিয়েছেন। শেষ করে শর্মিন্দ হইয়া হ্যাঙ্কার এবং জিঞ্জির অবস্থায় রাসূলের দরবারে গিয়েছে। সবাই তো বিদায় করতে পারে, রাসূল আমাকে বিদায় করলেন না। রাসূল তাকে দেখে বলে, তোমাকে দেখতে শুনতে দেখতে মনে হচ্ছে তুমি তো জাহান্নামের কয়েদির মতো হয়ে গিয়েছো, কেন আসছো বলো বলো? কয় হুজুর আমার এই সমস্যা, আমি তো বড় গুনাহগার, আল্লিমিন তওবা, আমার জন্য কি কোনো তওবার দরজা খোলা আছে? রাসূল রাগ হয়ে রহমতের চারা ফিরিয়ে দিলেন, সালাবা চলে গিয়েছে। সালাবা প্রতিজ্ঞা করলেন, জীবনে আর মদিনাবাসীকে আমার পাপী চেহারা দেখাবো না। আবু বকর বিদায় করলো, ওমর বিদায় করলো, আলী বিদায় করলো, পরিশেষে রহমতের নবী তিনিও বিদায় করলেন, মদিনাবাসীকে আমার পাপী চেহারা দেখাবো না। যায় পাহাড়ের মধ্যে যায়, রাতের অন্ধকারে যখন মানুষ ঘুমায় যায়, আসার পরে আল্লাহকে আরজি দেয়, মাবুদ সবাই বিদায় করলো। দেখো না সালাবার প্রতি আকাশকে ঘর বানায়া পশু পাখিরা যখন ঘুমায় তখন তওবা করতেছে সালাবা, তুমি যদি ক্ষমা না করো, আমার ছোট মেয়ে হামজা আমাকে বলেছে, বাবা তুমি যদি সবার কাছ থেকে বিদায় ক্ষমা যদি নিতে না পারো, তোমাকে যদি ক্ষমার সুসংবাদ যদি না আসে, আমি হামসানা বলে দিলাম তোমাকে জীবন আর বাবা আমি পরিচয় দেব না। ছোট্ট মেয়ে বলতেছে, এই কাজ কেন করলো? এরপরে রাসূল যখন বিদায় করলেন, ওহী আসলো, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ, ওহী এসে বলে, ইয়া হাবিবি আম খালাকাল খালকা আনা, বান্দাকে আপনি সৃষ্টি করেছেন না আমি সৃষ্টি করেছি? রাসূল বলে, না আমি সাইয়্যিদি আনতা খালাকাল খালক, আপনি বান্দা সৃষ্টি করেছেন, তাহলে তোমার দরবার থেকে মাফের দরজা শিখে না দিয়ে কেন দাঁড়িয়ে দিয়েছেন? তখন রাসূল বললেন, সালাবার তওবা কবুল হয়েছে। তোমাদের মধ্যে কোন সাহাবী আছে যে আমার কাছে সালাবাকে উপস্থিত করতে পারো? যা দেখে পাহাড় থেকে অনেক ঘটনা নিয়ে আসলেন, এসে মাগরিব পেয়েছে, মাগরিবের নামাজের সূরা তাকাসুর, আল্লাহ কুমান তাকাসুর তেলাওয়াত করতেছিলেন বিষ্ণু, সেখানে কবর আযাব প্রসঙ্গে আলোচনা হয়েছে। তিনটা চিৎকার দিয়েছেন, নামাজ শেষ করে দেখে সালাবা নামাজ হালতেই মৃত্যু হয়েছে। বিষ্ণু বললেন, সালমান বলেছে তাকে গোসলের ব্যবস্থা করো, কাফনের ব্যবস্থা করো, আমি প্রিয় নবীজি তার জানাজা নিজে পড়াবো। সব হয়ে গিয়েছে, জানাজা পড়াতে গিয়েছিলেন, পিছনে দিক থেকে হযরত আলী দেখে বিশ্বনবী পা মুবারক জমিনে লাগান নাই, বৃদ্ধাঙ্গুলির উপর ভর করে করে চলতেছেন জানাজার মাঠে। আলী জেগে গেলেন, হুজুর এমনটা কেন করেছে? রাসূল জবাব দিয়েছেন, সালাবার তওবা এত কবুল হয়েছে, তার মর্তবা এত বেড়ে গিয়েছে, পৃথিবীর জমিনের সমস্ত রহমতের দরজা খুলে দেওয়া হয়েছে, এত সংখ্যক ফেরেশতা এসেছে, যার দরুন আমি বিশ্বনবীর কদম মুবারক রাখারও আমি জায়গা পাইতেছি না। ভাই তওবা করেন, তওবার জন্য শুকরের এক রকমের তওবা, গুশকরের আরেক রকমের তওবা। গুণের হক মেরে গিয়েছেন সেটাকে দিয়ে দেন, তারপর তওবা করেন। কাজা নামাজ পড়েন, নামাজ পড়ে দেন, তারপর তওবা করেন। ঘুষের টাকাকে তাকে ফেরত দেন, তারপর তওবা করেন। ইঞ্জিনিয়ার সাহেব সরকারের কত টাকা মেরে গিয়েছেন সেগুলো আবার রাষ্ট্রীয় কোষাগারে জমা দেন, তারপর তওবা করেন। এগুলো ফেরত দিবেন না, গুণের হক রেখে দিবেন, কাজা নামাজ পড়বেন না। তার মানে তওবা করা মানে আল্লাহর সঙ্গে কি করা? মশকরা করা, ঠাট্টা করা, বিদ্রুপ করা। এইরকম তওবা আল্লাহ তাআলা চায় না। যে তওবা করলে গুনাহ সব মাফ হয়ে যায়, বান্দা আর গুনাহ করতে পারে না, সেই তওবাকে বলা হয় তওবায়ে নাসুহা, তওবায়ে নাসুহা। এজন্য আমরা তওবা করব। এখন আমাদের মধ্যে একটা পত্রসম আছে, হুজুর নিয়ে যাইতে হয় তওবা করার জন্য, গামছা পেঁচাইয়া কিংবা হয়ে বসতে হয় না। এমন না, জীবনে যা করলাম তা মাফ চাইব, ভবিষ্যতে আর গুনাহ করব না, যা গুনাহ করেছি এর উপর শর্মিন্দ। তিনটা জিনিস শুনলাম, এই তওবা,
এই তওবা বলা তওবা নসুহা হুজুর লাগবে না, রাতে করেন দিনে করেন 24 ঘন্টায় খোলা, এই তিনটা জিনিস করবেন। হুজুর নিয়ে আপনি ষড়যন্ত্র কেন হবেন? আপনার গোপন কথা হুজুর কেন জানেন? এই জন্য তওবার দরজা খোলা আছে। আজকে আমাদের মধ্যে থেকে ফজরের সময়